আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কুবিরগাঁও বড় জামে মসজিদের উন্নয়ন কল্পে দশম বার্ষিক 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের আজ শেষ অধিবেশন। আজকের দিনের সম্মানিত শ্রদ্ধেভাজন সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, আজকের প্রধান মেহমান হযরতুল আল্লাহ হযরত মাওলানা মুফতি ইমরান হোসেন কাসিমি সাহেব এবং হযরত মাওলানা মুফতি আমদাদুল্লাহ হাশিমি সাহেব, যিনি আমাদের রূপগঞ্জের মাটি ও মানুষের গর্ব এবং অহংকার, অত্যন্ত খুব সুন্দরভাবে ওনার সুরলিত কণ্ঠে মানুষদেরকে কোরআন ও হাদিসের বয়ান করে থাকেন। তিনি আজকে আমাদের এখানে আগমন করবেন ইনশাআল্লাহ। আমরা হযরতের জবান থেকে বয়ান শুনব। ইতিপূর্বে যে সমস্ত উলামায়ে কেরাম বয়ান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথাগুলো কবুল করে নেন। বিশেষ অতিথি এবং আমন্ত্রিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজম, মঞ্চের সামনে উপবিষ্ট আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের পর্দানিশীন মা ও বোনেরা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করলেন, কোরআন ও হাদিসের কথা শোনার তৌফিক দান করলেন, যে মালিক আমাদেরকে এত বড় নিয়ামত ও তৌফিক দান করলেন, সেই মালিকের দরবারে সকলে বিনয় অবনীত চিত্তে ইমানের আওয়াজকে উঁচু করে মালিকের শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের উপর লাখ কোটি দুরূদ ও সালাম। সকলে মহব্বত দিয়ে একবার দুরূদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার প্রশংসা করতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। যারা আল্লাহকে মহব্বত করেন, ভালোবাসেন, তারা সব সময় আল্লাহ তাআলার স্মরণ নিয়েই চলেন। যখন কোথাও আল্লাহ তাআলার নাম শুনে তো আল্লাহর বান্দা খুশি হয়ে যায়। আর যারা শয়তানের দল থেকে শয়তানকে মহব্বত করে ভালোবাসে, তারা আল্লাহর নাম শুনলে অন্তরের মধ্যে কি হয়? জ্বালা সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? তাকবীরের ধ্বনি শুনলে তাদের অন্তরের মধ্যে জ্বালা সৃষ্টি হয়। কিন্তু আল্লাহ ওয়ালা যারা আল্লাহকে ভালোবাসেন, দিন ধর্মকে ভালোবাসেন, কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন, তারা অবশ্যই আল্লাহর নাম শুনলে খুশি হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গুণগান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে আদম বান্দা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে আদম বান্দা। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। তুমি আসমানের মালিক, তুমি জমিনের মালিক, অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক। সৃজন করেছ তুমি সবই, সৃজন করেছ তুমি সবই, সবই তোমার ক্ষমতা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে আদম বান্দা। এ কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। এই কণ্ঠে দিলে সুর লাগে কত যে মধুর, চাই পেতে চাই ও গো প্রভু তোমার প্রেমের নূর। তোমার রঙে রঙিন হয়ে, তোমার রঙে রঙিন হয়ে কাটাতে চাই সারা বেলা। আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে আদম বান্দা।
আল্লাহ তোমার নামেরই গান গাই সকাল সন্ধ্যা, তোমার নামে তোমার শানে এই অধম বান্দা। বলেন আল্লাহু আকবার। আল্লাহর গান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের আয়াতে আমাদেরকে বলে, হে ঈমানদার, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, সকাল বিকাল এবং সকাল থেকে বিকাল, বিকাল থেকে সকাল, সর্বক্ষণ 24 ঘন্টা তুমি বেশি বেশি রবের জিকির করো, রবকে স্মরণ করো। রবের স্মরণ করলে লাভ হয় না ক্ষতি হয়? লাভ হয়। যে হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি, ওই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের এই শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরা শরীরটা ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, তাহলে পুরা শরীরটা খারাপ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই গোশতের টুকরার নাম হলো মানুষের কলব, মানুষের রূহ, মানুষের আত্মা। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আমার, এই গোশতের টুকরাটার দাম আল্লাহ তাআলার কাছে বেশি। আমাদের এই শরীরের সৌন্দর্য, আমাদের চেহারা, আমাদের কণ্ঠ, আমাদের ধন সম্পদ, আমাদের টাকা পয়সা, আমাদের ইজ্জত সম্মান, আমাদের এই দুনিয়ার রং ঢং আল্লাহ তাআলা কোনো কিছুই দেখেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার যে জিনিসটা দেখে সেটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? কলব। এই কলবটা হচ্ছে সবচেয়ে দামি। এই কলবটাকে আমাদেরকে হেফাজত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে যেরকম অন্যান্য বস্তু অথবা অন্যান্য সামান, এটা আস্তে আস্তে ধুলায় ধুলিত হয়ে নষ্ট হয়ে যায়, মরিচা পড়ে যায়, হ্যাঁ, কাদাযুক্ত হয়ে যায়। যেরকম উদাহরণস্বরূপ আমি বলতে পারি, এই মাঠের চারপাশে বালি আছে না নাই? এটাকে পরিষ্কার করার জন্য ঝাড়ু দিয়ে ময়লাগুলা সরায় দিতে হবে। মানুষের এই দেহটাও ময়লাযুক্ত হয়, এই দেহকে পরিষ্কার করার জন্য সাবান ব্যবহার করতে হবে। মানুষের মাথার চুলটাও ময়লা হয়, এই মাথার চুলগুলো পরিষ্কার করার জন্য শ্যাম্পু ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষের জামা কাপড় ময়লা হয়, এই জামা কাপড়গুলো পরিষ্কার করার জন্য পাউডারের প্রয়োজন হয়। লোহার মধ্যে মরিচা পড়ে যায়, এই লোহা পরিষ্কার করার জন্য শিরিষ কাগজের প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? এগুলা হলো বাহ্যিক বস্তু, এগুলা পরিষ্কার করার জন্য এক একটা যন্ত্রের প্রয়োজন আছে। কিন্তু মানুষের এই হৃদয়, এটা দুনিয়ার কোনো বস্তু দ্বারা কি করা যাবে না, পরিষ্কার করা যাবে না। আপনি যদি বলেন যে আমার হৃদয়টা নষ্ট হয়ে গেছে, হৃদয়ে মরিচা পড়েছে, হৃদয়ে ময়লা পড়েছে, আমার এই হৃদয়টা আমি পরিষ্কার করব, বলেন সাবান, শ্যাম্পু অথবা র‍্যাক অথবা শিরিষ কাগজ দিয়ে কি পরিষ্কার করা যাবে? নাকি বলতে চান যে হুজুর আমার হৃদয়তে এমনি পরিষ্কার, কোনো ময়লা হবে কেমনে? হৃদয় কি ময়লা হয় কি হয় না? হয়। হৃদয়টা আল্লাহ তাআলা পবিত্র দিয়েছিল, পরিষ্কার দিয়েছিল। আমরা যখন এই দুনিয়াতে মায়ের গর্ভ থেকে এই দুনিয়াতে আমরা আগমন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রূহটা, এই আত্মাটাকে পবিত্র অবস্থায় দিয়েছেন। আমরা তখন মাসুম ছিলাম। যখন আস্তে আস্তে আমরা বড় হচ্ছি, আমাদের এই চোখের গুনাহ, আমাদের কানের গুনাহ, আমাদের হাতের অপরাধ, আমাদের চিন্তা চেতনার অপরাধ, আমাদের পায়ের অপরাধ, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের অপরাধের কারণে এই হৃদয়টা, এই কলবটা, এই রূহটা, এই কি আমাদের যে আত্মা আছে, আত্মাটা কি হয়? ময়লা যুক্ত হয়ে যায়। কি হয়ে যায় ভাই? ময়লা যুক্ত হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি সেই ব্যক্তিগণ যাদের এই কলবটা বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। তাইলে ভাই, দুস্থ বুজুর্গ,
অপরাধ করার কারণে এই হৃদয়টা কি হয়ে যায়? ময়লা হয়ে যায়। এই হৃদয়কে পরিষ্কার করার জন্য, এই হৃদয়কে পবিত্র করার জন্য, এই হৃদয়টাকে দাবি করার জন্য, এই কলবটাকে আল্লাহ তাআলার কাছে গ্রহণ করানোর জন্য আমাদেরকে বেশি বেশি জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। আমরা যদি বেশি বেশি আল্লাহর জিকির করি, আল্লাহর স্মরণ করি, তাহলে আমাদের হৃদয়টা পবিত্র হবে, আল্লাহ তাআলার কাছে দামি হবে। বলেন না সুবহানাল্লাহ। আরো ভালো করে বুঝবেন, অনেকেই এই জিকির বন্ধ করে দেওয়ার জন্য বলে যে জিকির করো, সরমুনাইয়ের জিকির। কি জিকির করে? কিসের জিকির? সরমুনাইয়ের জিকির। কয় জিকির করে তবলিগলার জিকির, কয় জিকির করে হেফাজতে ইসলামের জিকির, জিকির করে খেলাফতে ইসলামের জিকির, জিকির করে কয় হচ্ছে জামাত ইসলামের জিকির, জিকির করে কয় হচ্ছে সুন্নি জিকির। বলেন না নাউযুবিল্লাহ। জিকির কি কোন দলের ভাই? জিকির কার? আল্লাহর জিকির। যারা জিকির করে তারা আল্লাহর দলের লোক। তারা চরমনাই হতে পারে, তাবলীগ হতে পারে, সুন্নি হতে পারে, ওহাবি হতে পারে, তারা জামাত ইসলাম হতে পারে, খেলাফত মজলিস হতে পারে, যেই কোনো দলের হতে পারে। যেই ব্যক্তি জিকির করবে সে অন্য কোন দল নয়, সে আল্লাহর দলের লোক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যারা আমার জিকির করবে, বিপদে আপদে বালা মুসিবতে সবসময় আমাকে স্মরণ করবে, বিপদে আমি আল্লাহ তাআলা তাদের সাথে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে বিপদে পাওয়া যায় কি যায় না? পাওয়া যায় কি যায় না? পাওয়া যায়। আমরা আল্লাহকে ডাকি সময় মতো, কিন্তু যখন বিপদ চলে যায় তখন আল্লাহকে আমরা স্মরণ করি না। যখন গাড়ি চালায় ড্রাইভার, বিপদের সম্মুখীন হয়, অ্যাক্সিডেন্ট হবে হবে ভাব, তখন আমরা মনে মনে বলতে থাকি আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। কিন্তু যখন বিপদটা সরে যায় তখন বলি ড্রাইভারটা খুব চালাক ছিল, ভালো ট্রেনিং ছিল, আজকে ড্রাইভারের বুদ্ধির কারণে আমরা এই বিপদ থেকে বেঁচে গেছি। বলেন না নাউযুবিল্লাহ। বাঁচাইছেন কে? আল্লাহ বাঁচাইছেন। যখন ঝড় তুফান ঘূর্ণিঝড় শুরু হয়, মনে হয় যেন বাতাসে প্লাবনে আমাদের ঘর, টিনের ঘর, ছড়ের ঘরগুলো উড়ে নিয়ে যাবে। বাতাসের কারণে আমরা টিকতে পারি না, আমাদের ঘরগুলো থরথর করে কাঁপতে থাকে। তখন আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহ গো আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। যখন আল্লাহ বাঁচায়, ঝড় তুফান বন্ধ হয়ে যায়, যেই মাত্র এই বিপদ কেটে যায়, তখন আমরা বলতে থাকি ঘরের মিস্ত্রিটা বলো ভালোই ছিল, যেই শক্ত কইরা বাঁধ দিছে গুনা দিয়া বাঁধ দেওয়ার কারণে আর শক্ত পেরাক দেওয়ার কারণে ভাঙে নাই। বলেন না নাউযুবিল্লাহ। বাঁচাইছে কে রে ভাই? আল্লাহ বাঁচাইছে। নদী পথে আমাদের বিপদ হয় কি হয় না? বাঁচাই কে? বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমাদের কাছে, আমাদের শরীরে আক্রমণ করে কি করে কিনা? আমাদেরকে রক্ষা করেন কে? আল্লাহ বলে রে বান্দা, যখন তোর ডানে কাউরে পাবি না, বামে কাউকে পাবি না, সামনে কাউকে পাবি না, পিছনে কাউকে পাবি না, উপরে নিচে কাউকে পাবি না, কেউ নাই, তোর মা নাই, তোর বাবা নাই, তোর বিবি নাই, তোর আত্মীয় স্বজন কেউ নাই, মনে রাখবি রে বান্দা, তখনও আমি আল্লাহ তোর সাথে আছি। বলেন সুবহানাল্লাহ। যদি আমাকে স্মরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম বান্দা একবার স্মরণ করবি, তোর ডাকে আমি 70 বার সাড়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবীদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই? আল্লাহ ওয়ালাদেরকে বিপদ থেকে বাঁচাইছেন কি বাঁচান নাই? ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এ দুনিয়ার মানুষ, ওনাকে যখন নদী নৌকা থেকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকা থেকে সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হয়, সাথে সাথে সমুদ্রের বিশাল বড় একটা মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘিরে ফেলে। বলেন না সুবহানাল্লাহ।
আমি আপনাদের কাছে জানতে চাই, কোন মাছ, কোন সাপ, কোন বাঘ যদি কোন মানুষকে গিলে ফেলে ওই মানুষটা কি বাঁচার কথা? না রে ভাই, না না, ওই মানুষটা এই দুনিয়ার জমিনের মধ্যে বাঁচার কথা না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলায়া দেওয়া হয়, ওই আগুনের মধ্যে কোনো মানুষ বাঁচার কথা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আগুন সাবধান সাবধান, তোর পাওয়ারকে তুই নিস্তেজ করে ফেল। ইব্রাহিম তোর উপরে থাকবে, কিন্তু কোনো কষ্ট যেন না পায়, জান্নাত এবং ফুলের বাগানে পরিণত হয়ে যায়। আরো যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কুদরতওয়ালা, এমন শক্তিওয়ালা আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঘোষণা করতে দেরি হয়, পৃথিবীর মধ্যে কার্যকর হইতে দেরি হয় না। আমি ডাক দিয়া বললাম, এ মাস, পয়গম্বর ইউনূস নবীকে তুমি গিলে ফেলছো, কিন্তু হজম করতে পারবা না, হজম করতে পারবা না। আমার নবী হয়, আমি ইউনূসকে পরীক্ষা করে দেখব ইউনূস আমাকে স্মরণ করে কিনা। বলেন না সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলেন, পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মাছটা গিলে ফেলেছে, ওই মাছকে আবার আরেকটা বড় মাছ গিলে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, পানির একটা অন্ধকার, মাছের পেটে একটা অন্ধকার, আবার আরেকটা মাছ ওই মাছকে গিলে ফেলছে। তিন অন্ধকারের মধ্যে পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, সাবধান সাবধান, এ ফেরেশতার দল, তোমরাও যাও, আমার ইউনূসকে হেফাজত করবা যেন কোনো ক্ষতি না হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে হেফাজত করে, এই পৃথিবীর কোন শক্তি তার কোন ক্ষতি করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর ক্ষতি করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি দিয়েও তাকে কিন্তু হেফাজত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনের সরকার এই দেশের উপরে তো জুলুম নির্যাতন করেছে, উলামায়ে কেরামের উপর এত জুলুম নির্যাতন করেছে। আল্লাহ বলে, রে এ শেখ হাসিনা, মনে করছো তোমার ক্ষমতা কোনদিন নেওয়া হবে না? এ শেখ হাসিনা, আল্লাহকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, কোরআন পড়ো। তুমি না বলছো তাহাজ্জুদ করো, কোরআন তেলাওয়াত করো, তাইলে কেন ফেরাউন থেকে শিক্ষা নেও নাই? তাইলে কেন নমরুদ থেকে শিক্ষা নেও নাই? তাইলে কেন বেঈমান সাদ্দাত থেকে শিক্ষা নেও নাই? এই দুনিয়ার মধ্যে যত জালেম ছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জালেমকে অবকাশ দিয়েছি, অবকাশ দিয়েছি। আয় রে জালেম, আয় ফিরে আয়, ফিরে আয়, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কর। আল্লাহর এই দুনিয়ার মধ্যে আল্লাহর শাসনকে বাস্তবায়িত কর। আল্লাহর শাসনকে যদি বাস্তবায়িত না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছ থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেব। বিগত দিনের সরকার ওই নমরুদ ফেরাউন থেকে শিক্ষা নিতে পারে নাই। সে মনে করছিল আমার এই ক্ষমতা কেউ নিতে পারবে না, পারবে না। আল্লাহ বলেন, না রে শেখ হাসিনা, না না, রান্না করবি দুপুর বেলা, সকালে রান্না করবি, দুপুরে খাইতে পারবি না। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ফেরাউন সাদ্দাতকে যেরকম আল্লাহ তাআলা ধুলির সাথে মিশিয়ে দিয়েছে, এই আওয়ামী লীগ সরকারকেও আল্লাহ তাআলা পৃথিবীর বাংলাদেশের মানচিত্রের সাথে এমন ভাবে মিশিয়ে দিয়েছে, এখন আওয়ামী লীগ বলতে আওয়ামী লীগেরা শরম পায়। কথা বলেন ঠিক কিনা ভাই? এখন যারা আমার দলে আসতে চাইতেছে, সরকার দলে, বাবার কমিটির সদস্য তারা, মসজিদ কমিটির সদস্য তারা, বালু কমিটির সদস্য তারা, সব জায়গায় আবার টেন্ডারবাজি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতায় যারা আসতে চাইতেছে, আমি ওনাদেরকে বলবো, আপনারা শেখ হাসিনার ইতিহাস ভুলে যাবেন না। বাংলাদেশ
এটা আলেমুল আমাদের দেশ, মুসলমানের দেশ, টুপিওয়ালা জুব্বাওয়ালা দাড়িওয়ালা মানুষের দেশ, নামাজীদের দেশ। এই দেশের মধ্যে 360 আউলিয়া ঘুমিয়ে আছে। এই দেশের মধ্যে আল্লাহর শাসনই এই বাংলাদেশের মধ্যে কায়েম হবে। কোন দুর্নীতিবাজ, কোন জালেম এই বাংলাদেশকে শোষণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি শোষণ করতে আসে আমরা তাকেও বাংলাদেশ থেকে উৎখাত করে অন্য দেশে পাঠিয়ে দিব। পারবো তো ইনশাআল্লাহ। বিপদে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আপনারা শুনেছেন যে ওই যে কুমিল্লা সড়কের মধ্যে, রাস্তার বিশ্ব রোডের মধ্যে একটা মা 2 সন্তান নিয়ে যখন রাস্তা পার হইতেছিল, হঠাৎ করে একটা ট্রাক এসে মাকে অ্যাক্সিডেন্ট করেছে, 2 সন্তানকেও অ্যাক্সিডেন্ট করেছে, মাও মৃত্যুবরণ করেছে, 2 সন্তান অ্যাক্সিডেন্ট করেছে। পেটের মধ্যে চাপ লেগে নবজাতক বাচ্চা দুনিয়াতে প্রসব হয়েছে, বাচ্চা মরে নাই। বলেন না সুবহানাল্লাহ। 3 জনকে মারছে আজরাইল, এই বাচ্চাদের সয়ে দেয় নাই, বাঁচাইছে কে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে ভুলবেন না, আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে চাইবেন। আমরা তো চাইতে পারি না রে বাবা। রাত্র যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায়, রব বলে রে বান্দা, আমি আমার রহমতের দরজাগুলো খুলে একেবারে সপ্তম আসমানে এসে বান্দা করে ডাকতে থাকি, এ বান্দা উঠ, ওযুবানা নামাজ আদায় কর, আমার কাছে চাও, আমি আল্লাহ তোর মনের আশা পূরণ করবো। সুবহান। বান্দা অসুস্থ, আমি তোকে সুস্থতা দিব। বান্দা তোর চাকরির প্রয়োজন, আমি তোকে ভালো চাকরির ব্যবস্থা করে দিব। বান্দা তোর সন্তানের প্রয়োজন, আমার কাছে চাও, আমি তোকে সন্তান দান করব। আমাদেরকে সবকিছু দেন কে ভাই? কিন্তু আমরা আল্লাহকেই ভুলে যাই, চাইতে পারি না। কথা বলেন ঠিক কিনা? ফানাদা ফিল যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এই দুনিয়ার মানুষ পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 2টা মাছের পেটে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, রে মাছ, আমার ইউনূসকে কিন্তু হজম করবি না। আল্লাহ বললেন, জিবরাইল ফেরেশতা, যা যা, আমার ইউনূসের যেন কোনো কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আমার আল্লাহ একটা পেটের মাছ, 2টা পেটের মাছকে, মাছের পেটকে আমার আল্লাহ আয়নার মতো সুন্দর করে সাদা বানায়া দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর ইউনূস, এই গভীর পানির নিচে আমার কুদরত আছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দেখাইতে চাই। এ মাছ, যাও যাও, সমুদ্রের তলদেশে তুমি চলে যাও। মাছটা যখন তলদেশে এসে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ইউনূস তাকে দেখে ওই সমুদ্রের তলদেশের মধ্যে ছোট ছোট পাথরের কণাগুলা, বালু কণাগুলা একটা একটু করে সরে যায়, আর একটা আরেক জায়গার মধ্যে বসে এই পাথরের ঘষায় ঘষায় সুন্দর একটা শব্দ বের হয়, যে শব্দটা হলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলেন না আল্লাহু আকবার। এত সুন্দর ধ্বনি আমি জিন্দেগিতে কোনদিন দুনিয়ার বুকে শুনি নাই। এই মিউজিকটা কোত্থেকে আসে? তাকে দেখে ওই সমুদ্রের নিচের বালুর কণাগুলো মাওলা পাকের জিকির করতেছে। বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, আমরা দেখি ওই গাছগুলো দাঁড়ায় থাকে, আল্লাহ বলে না না, এই গাছগুলো দাঁড়ায় দাঁড়ায় সে রবের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। আমরা দেখি দুনিয়ার মধ্যে বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলো দাঁড়ায় থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে না রে মুমিন, না, এই পাহাড়গুলো দাঁড়ায় দাঁড়ায় রবের নামের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত জীব জানোয়ার আছে,
এই দুনিয়ার মধ্যে যত পাখি আছে, তরুলতা আছে, গাছপালা আছে, নদ নদী নালা খাল বিল আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেকটা মাখলুকাত সে রবের নামের জিকির করে। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড়া জালা। বেলাল বলে এক আল্লাহ, উমাইয়া বলে বড়া জালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন বলে বড়া জালা। আসিয়া বলে এক আল্লাহ, ফিরআউন বলে বড়া জালা। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এই গভীর পানির নিচে এই জীব জানোয়ার গুলো আল্লাহর নামের জিকির করে। তাইলে আর দেরি নয়, দেরি নয়, আমিও তো ওই আল্লাহর নামের জিকির করার প্রয়োজন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বলেন সুবহানাল্লাহ। এই তাসবিহটা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন। এই দুনিয়ার মানুষ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 40 দিন এই মাছের পেটে এই তাসবিহটা পড়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম। আমি সাথে সাথে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই মাছ থেকে হেফাজত করে দুনিয়ার মধ্যে সুস্থ অবস্থায় ফিরে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কি শুধু ইউনূস নবীকে এই মাছ থেকে হেফাজত করেছি, ব্যাপারটা এমন নয়। দুনিয়াতে তোমরা যারা মুমিন আছো, বিপদে আপদে অসুখ বিসুখে যা কিছুর প্রয়োজন হয়, তোমরাও যদি ইউনূস নবীর মতো আমি আল্লাহকে স্মরণ করো রে মুমিন, ওই ইউনূস নবীর মতো তোমাকেও হেফাজত করব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মুখের মধ্যে কালেমার জিকির নাই, আল্লাহর জিকির নাই। আমরা সুবহানাল্লাহ বলি না, আলহামদুলিল্লাহ বলি না, আল্লাহু আকবারের জিকির আমরা করি না। আমরা সব সময় মোবাইল ফোনের মধ্যে আমাদের সময়টা বেশি কাটাই। কথা বলেন ঠিক কিনা? মুরব্বী দেশের মধ্যে, সন্তানটা প্রবাসের মধ্যে আছে, বারবার মুরব্বীরে ফোন দিয়া বলে, আব্বা জান আপনার কলিজার টুকরা সন্তান আমি প্রবাসে আছি। এ বাবা আমি সৌদি আরবে আছি, আমি কুয়েতে আছি। এ বাবা আমি সাইপ্রাস ওই
প্রবাসের মধ্যে আছি, লক্ষ লক্ষ টাকা আমার বেতন, আপনার কোনো টেনশন নাই, টেনশন নাই বাবা। বেশি বেশি মসজিদের মধ্যে যাইবেন, মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, বাবা গো আল্লাহর নামের জিকির করবেন, আপনার জন্য কি পাঠানো বলবেন। বাবাই বলে রে সন্তান, আমার জন্য তুই দামি মোবাইল ফোন ভাড়ায়া দিবি। কথা বলেন ঠিক কিনা? মোবাইল চাই, কি চায়? মোবাইল চায়। বাবারে আমার একটা মোবাইল দিস, বড় আশেপাশের মুরব্বীরা মোবাইল চালায়, ছোটবেলা থেকে কোটি মোবাইল চালাইছি, শান্তি লাগে না, তুই আমার একটা মোবাইল দিস, আমি ফেসবুক চালাবো। বলেন না নাউজুবিল্লাহ। মুরব্বীরা বলে চলেন না চরমোনাই যাই, 3 দিনের জন্য 5 দিনের জন্য চলেন চরমোনাই যাই। আলহামদুলিল্লাহ, ওইখানে যদি আপনি 5 দিন থাকেন, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন, আপনার দিনের পরিবর্তন হয়ে যাবে। বাড়িতে তো কাজ কাম নাই, চরমোনার দাওয়াত দিলে কি কয়, কাম নাই, তোমার কাম নাই, তোমার কাম নাই। তুমি তো সারাদিন মসজিদে পড়ে থাকো, আল্লাহ আল্লাহ জিকির করো, বাড়িতে কোনো কাজ কাম নাই, আমার কামের অভাব নাই। মোবাইল কি চালায়? খালি মোবাইল চালায়। কথা বলেন ঠিক কিনা? বউরাও এরকম। জামাই যদি প্রবাসে থাকে, ঢাকার শহরে থাকে, ফোন দিয়া বলবে স্বামী গো আমার কি দিবেন? মোবাইল দিবেন। এইরকম মুরব্বী পাওয়া যায় না যে সন্তান সৌদি আরব থাকে, ফোন দিয়া বলবে যে বাবা আমি তোর বাবা, বৃদ্ধ হয়ে গেছি, কাজকর্ম আমার নাই, বেকারত্ব ভাবে সময় কাটাই, আমার জন্য একটা 100 তসবি দানা নিয়ে আসবি, 500 তসবিওয়ালা দানাওয়ালা তসবি নিয়ে আসবি, আমি আগে আগে মসজিদে গিয়ে আল্লাহর নামের জিকির করবো। এরকম মুরব্বী পাওয়া যায় না। আসো ঘরের বিবিটাও এরকম। এরকম বলবে না যে স্বামী বিদেশ থেকে আসার সময় আমার জন্য একটা কোরআন শরীফ নিয়ে আসবেন, আমি কোরআন শরীফ পড়বো। পড়বো কেমনে, কইব কেমনে? তো আমরা তো বিয়ে করাইছি, কোরআন শরীফ পালানো না পারে জিগাই নাই। বিয়ে করাইছি কি স্কুলের ডিগ্রি রেখা, মেয়েটা মেট্রিক পাস করছে কিনা, পুত্রবধূটা ডাক্তারি শিখছে কিনা, হ্যাঁ নার্সিং পারে কিনা। আমার ছেলের বউ এর ঘর থেকে আল্লাহ ওয়ালা দুনিয়াতে আসবে, আমার খেদমত করবে, আমার বিবির খেদমত করবে। এই বউটা নামাজ পড়ে কিনা, এই মেয়েটা পর্দায় চলে কিনা, এই মেয়েটা কুরআন শরীফ পড়তে পারে কিনা, একটা মুরব্বীরা খোঁজ খবর নেয় না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আইসা এই বউ স্কুলের ডিগ্রি দেখে নিয়ে আসছেন, বাবার পয়সা দেখে নিয়ে আসছেন, এখন কি করে ভিতরে কিনা শ্বশুর ভাই ধুয়া দেখা। এখন মুরব্বী কপাল খাওয়ায়, কি করলাম রে, কি করলাম, ডিগ্রি দেখা মেয়ে না, এখন তো আমার পুত্রই তার কাছে বেঁচে দিলাম। আল্লাহ হেফাজত করেন, বলেন আমি কথাগুলো সঠিক বললাম না বেঠিক বললাম? বাবা একদম সঠিক কথা বললাম। আমাদের পরিশুদ্ধ হওয়া দরকার, সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। আমার ঘরের পুত্রবধূ, এর ঘর থেকে সন্তান আমার নাতি নাতক আসবে, সে যদি ভালো হয় সন্তানটাও ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? এই ঘরের বউটা আমি বৃদ্ধ হয়ে গেলে আমার খেদমত করবে, আমার বিবির খেদমত করবে, এই গোটা সংসারটাকে সুন্দর করে সাজায় রাখবে, আমার ছেলের খেদমত করবে। যদি বউটা ভালো না হয়, আমি ভালো করে খোঁজ খবর না নিয়ে খালি চামড়া সুন্দর দেখে নিয়ে আসি, ঘরের মধ্যে শান্তি হইব? তো শান্তি নষ্ট করছে কে? ভূতেরা। আমি নষ্ট করছি। ভাই সুন্দর দেখে বিয়ে করাইছেন, ছেলে আপনারা দায়িত্ব দিছিল, আব্বাজান চাচাদেরকে নিয়ে, মুরব্বীদেরকে নিয়ে আমার একটা ভালো মেয়ে বিয়ে করাইয়া দিবেন। এখন মেয়ে বিয়ে করাইতে গিয়ে আপনি সুন্দরী দেখে নিয়ে আসছেন, ছেলে সারাদিন চাকরি করার পর যখন রাত্রের বেলা ঘুমায়, বউ কি কয়, এই বাপ তোমার তো তুমি বাইরে খাও, আমি পারবো না। কি পারতাম না? আমি আমার বাপের বাড়ি, আমার মা আমারে আদর করে খাওয়াইছে, আমি তোমারে খাওয়াবো। স্বামীরে কয় তুমি ভাত বেড়ে তারপরে খাও। স্বামীকে একটু পানিটা দাও, কয় না পানিটাও দিতে পারবো না, তুমি নিয়ে নেও। স্বামী খাইতে বসছে, গরম, কারেন্ট চলে গেছে, কয় একটু বাতাস করো, পারবো না, তুমি বাতাস করে খাও। ঘুমাইতে গেছে, কয় মশারিটা একটু টানায় দাও, আমি পারবো না, তুমি মশারিটা টানাও। এখন এই ছেলেটা সারাদিন চাকরি করার পর এই মেয়ের, এই বউয়ের দুর্ব্যবহারের কারণে রাত্রির বেলা ঘুমায় আর তার বাবার জন্য বদদোয়া করতে থাকে, বাবা এমন বিবি আমি তোমার কাছে চাই নাই, যেই বিবি সুন্দর হতে পারে কিন্তু তার মনটা ভালো না, তার ব্যবহার আখলাক চরিত্র ভালো না, বাবা কবে জানি আমি এই দুনিয়া থেকে মারা যাই। কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান কিন্তু এরকম
বিষ খেয়ে মারা যায়, অনেক সন্তান ফাঁসি লয়ে মারা যায়। কিসের অত্যাচারে? আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আর যদি ঘরের মেয়েটা কালো হয় কিন্তু যদি ব্যবহার সুন্দর হয়, রাত্রির বেলা ঘুমায় সময় হাত তুলে দোয়া করে, আল্লাহ গো আমার বাবা একটা সুন্দর মেয়ে বিয়ে করাইছে, যদিও কালা অন্তরটা বড় ভালা, হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলোর উপর আমল করবার জন্য তৌফিক দান করেন, বলেন আমিন।